আল্লাহর রাসূল বলেন, কুরবানির দিন আদমের বেটা যত বড় ইবাদত করুক না কেন, আল্লাহর কাছে সব চাইতে দামি ইবাদত হলো আল্লাহর জন্য কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। যত আমল আছে কুরবানির দিনের, ওই দিনে যত আমল আছে সব চাইতে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য কুরবানি করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দার যদি সামর্থ্য থাকে কুরবানি করার, আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। কথা বলেন ঠিক কিনা? কত বড় একটা ধমকির কথা আল্লাহ তাআলা রাসূল বলেছে। আমার বন্ধুগণ, এই জন্য কুরবানিটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত বান্দাগণ পশুর এরকম ভাবে শিংগুলো নিয়ে, পশুর পশমগুলো নিয়ে, পশুর খুরগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমরা তোমার জন্য কুরবানি করেছি। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরবানির এত দাম। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন কুরবানি করে, কুরবানির পশুটা শোয়া দেয়, আর এই পশুর উপরে যখন অস্ত্রটা চালায়া দেয়, পশুর গলা থেকে যখন ফিনকি দিয়ে রক্তটা বের হয়, এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা আকবরকে আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, তুমি এই কুরবানির পশুর কাছে দাঁড়ায়া যাও, আর তোমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে। যখন কুরবানি হবে, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরবানির এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই আযহি উযহিয়াটা কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো না এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এই পর্যন্ত বলে শান্ত হন নাই। তারা বলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, কিন্তু এর ভিতরে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহর রাসূল বলেন, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এখনো চুপ হন নাই। তারা বলতেছেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি ভেড়ার পশম অনেক হয়, ভেড়ার পশম গোনা যায় না,
কেননা ভেড়ার পশমগুলো নরম হয় আর অগণিত হয়, ঠিক কিনা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া তো আমরা আল্লাহর জন্য কুরবানি করি, তাহলে ভেড়ার পশমের বিনিময়ে কি আমরা এই সওয়াব পাবো? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর রাসূল বলেন, ভেড়ার এক একটা পশমের বিনিময়েও আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এক একটা করে নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? ভেড়ার পশমের বিনিময়েও আল্লাহ তাআলা বান্দার জন্য কুরবানি এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করব? হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, হাউজে কাউসার এমন হবে, এই হাউজে কাউসারটা হবে একটা নদীর মতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, এর পানি দুধের চাইতেও হবে সাদা, আর মধুর চাইতেও আল্লাহ তাআলা মিষ্ট বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই নদীর চারিপাশে থাকবে পাখির সমাহার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, এই হাউজে কাউসারটা এত বড় হবে, আকাশের নক্ষত্র যতগুলো আছে, এই নক্ষত্র সমতুল্য যতগুলো নক্ষত্র আছে এতগুলো হবে পেয়ালা। আমি আমার উম্মতের এই পেয়ালা থেকে হাউজে কাউসার পান করায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসার পান করবেন, কিয়ামত পর্যন্ত, হাত্তা কি জান্নাতে যাওয়া পর্যন্ত, যতদিন যত সময় পার হোক না কেন, আল্লাহ তাআলার ওই বান্দা কখনো পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী মুহাম্মদ, অচিরে আমি আপনাকে হাউজে কাউসার দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং নবী, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া যান। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহার, হে নবী, আপনি নামাজ পড়েন আবার কুরবানি করেন। নামাজ পড়েন রবের জন্য, কুরবানি করেন রবের জন্য। সুবহানাল্লাহ পড়েন। কেন আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে কুরবানির এই আদেশটা দিলেন? কেননা নামাজ যেমন আমরা পড়ি শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর অন্য কারোর জন্য নামাজ পড়ি না, কুরবানিটাও ঠিক একই আল্লাহর নামেই করি। আল্লাহ ছাড়া আর অন্য কোনো নামে আমরা কুরবানি করি না। কথা বলেন ঠিক কিনা? বলে নামাজটা যেমন একনিষ্ঠ হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, যে আল্লাহ তোমার জন্যই নামাজ পড়ছি, তুমি ছাড়া অন্য কেউ, অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো কেউ এই সেজদা পাওয়া উপযুক্ত তুমি ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তোমার নামেই আমরা কুরবানি করি, তুমি ছাড়া এই পৃথিবীর বুকে আর কারো নামে কুরবানি হতে পারে না। সুবহানাল্লাহ। কুরবানি হবে কার নামে? আল্লাহ তাআলার রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী মুহাম্মদ, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ,
ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত এবং আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহ তাআলার জন্যে। কোন আল্লাহর জন্যে? যিনি এই পৃথিবীর প্রতিপালক নয়, তামাম পৃথিবীর যত আলম আছে সব আলমের প্রতিপালক যিনি আল্লাহ, ওই আল্লাহর জন্যই আমার জীবন উৎসর্গ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য আমার বন্ধুগণ, কোরবানিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে মাংসগুলো পৌঁছে না। পৌঁছে নাকি? আল্লাহ মাংস খায়? পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে রক্তও পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, মাংস পৌঁছে না, মাংসগুলো মানুষে খায়। রক্ত পৌঁছে না, রক্তগুলো জমিনে পড়ে। আল্লাহর কাছে একটা জিনিস পৌঁছে, সেটা হলো ঈমানদারের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের থেকে তোমাদের এই তাকওয়াগুলো, তোমাদের এই ভয়গুলো, এই কোরবানির যে ভয়, তোমরা আল্লাহর ভয়ে কোরবানিটা দাও, পশুকে জবাই করো, এই ভয়টা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। মাংস আল্লাহর কাছে পৌঁছায়, রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আমার বন্ধুগণ, ইসলাম বিদ্বেষী কিছু মানুষ আছে না নাই? বলেন। সুশীল সমাজ আছে না নাই? এই সমস্ত ভণ্ডরা একটা ইশকাল তোলে। তারা বলে, রক্ত গোস্ত যেহেতু আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানি দিয়ে লাভ কি? নাউজুবিল্লাহ পড়ে। কোরবানির কাছে আল্লাহর কাছে কি পৌঁছে? বলে আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। বলে তাহলে তাকওয়াই যেহেতু পৌঁছে, তাহলে কুরবানি দেওয়ার দরকারটা কি? বেহুদায় এই দিনে এতগুলো পশু আমরা বেহুদা এরকম ভাবে জবাই করে এগুলোকে বিনাশ করে নষ্ট করে দিচ্ছি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কি বলে? বলেন নষ্ট করে দিচ্ছি। বরঞ্চ ভালো হয় এগুলোর চাইতে আমরা আমাদের অর্থগুলো মানুষের মাঝে দান করব। নাউযু বিল্লাহ পড়ে। এরকম ভাবে তারা বলে, মুখটা এরকম ভাবে সুশীল করে। বরঞ্চ আমরা আমাদের টাকাগুলো আমরা গরিবদেরকে দান করতে পারি, এতে করে দেশের অর্থনীতি ভালো থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর জন্য সে সন্তানকে কুরবানি করতে পারে, আল্লাহ যদি আমাদেরকে হুকুম করে, শুধু পশু কেন, যদি বলে মানুষকে কুরবানি করতে হবে, মানুষ কুরবানি করার জন্য আল্লাহর অসংখ্য বান্দা প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ।